মৌসুমি খুঁটিনাটি থেকে আজকে মৌসুমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম কলকাতার মধ্যে একটা ঘুরতে যাওয়া জায়গা। আজকে যেখানে আমি আর ছেলে চলে গেছিলাম সেটা হচ্ছে হাওড়ার একটা খুব সুন্দর শিব মন্দির। হাওড়া স্টেশনে আমরা নেমেছি, নেমে ওখান থেকে টোটো করে চলে গেছিলাম বাদাঘাট, এবং বাদাঘাট থেকে একটু হেঁটে গেলে 10 মিনিট হাঁটার পথেই এই শিব মন্দিরটি আছে। এই শিব মন্দিরটি অনেক উঁচু, লম্বা, 66 ফিট লম্বা শিব মন্দিরটি, এবং এর ভেতরে আছে খাটুশ্যাম বাবার মন্দির, এছাড়াও আছে রাধাকৃষ্ণের মন্দির, সীতারাম মাইয়ার মন্দির, এবং এটার মধ্যে আছে আমাদের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, সেই 12টা জ্যোতির্লিঙ্গের ফটো বা ভিডিও তোমরা এখানে দেখতে পাবে। আমি যেটা ছোট ছোট করে ক্লিপিংয়ের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখো। জায়গাটা খুব সুন্দর এবং ভীষণ নিরিবিলি। ফ্যামিলি নিয়ে মন খারাপ থাকলে বা কোথাও একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে কাছাকাছির মধ্যে, তোমরা এটা ঘুরে আসতে পারো। এবার কেউ যদি আড়িটালা থেকে যেতে চাও, শোভাবাজার সুতানুটি থেকে আড়িটালা অটো করে চলে যাবে। আড়িটালা লঞ্চঘাট পেরিয়েই একদম ঠিক অপোজিটেই সোজাসুজি বাদাঘাট দেখতে পাবে। সেই বাদাঘাটে নেমে ওখান থেকে একটুখানি হেঁটে গেলেই এই মন্দিরটি আছে। এই মন্দিরটি কলকাতার মধ্যে এত সুন্দর একটি মন্দির, যেটা সবাই চেনে না বা জানে না, তাই জন্যই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। আজকে আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর ওকে নিয়ে সেভাবে কোথাও যাওয়া হয়নি। কদিন ধরেই মনটা একটু কাজের প্রেশার, বাড়ির প্রেশার, সব কিছু নিয়েই মনটা একটু অস্থির হয়েছিল। কদিন ধরে ঘুরতে যাবো করছিলাম। সামনে ছেলেটার রেজাল্টও আসছে, খুব তাড়াতাড়ি ছেলেটার রেজাল্ট আসছে, তো সেই জন্য সেই সব নিয়ে কোথায় যাব চট করে, প্লাস কাজের প্রেশারও রয়েছে, নতুন চাকরি, চট করে ছুটিও পাবো না, সব কিছু অ্যাডজাস্ট করে নিয়ে আজকে ছেলেকে বলেছিলাম, তুই বাবা একটু একা একা চলে আসিস তো মহাকারণ স্টেশনে। তো আমি যেহেতু বড়বাজারে কাজ করি, বড়বাজার থেকে সোজা মেট্রো ধরে মা আর ছেলে চলে গেছিলাম। বড়বাজার থেকে আমি মহাকারণ গেছিলাম হেঁটে, তারপর ওখান থেকে মা আর ছেলে মেট্রো ধরে সোজা চলে গেছিলাম হাওড়া স্টেশন। হাওড়া থেকে নেমে আমরা টোটো করে বা অটো করে চলে গেছিলাম। তোমার অটোতে ভাড়া নেবে হচ্ছে 15 টাকা। বাদাঘাট থেকে জাস্ট 10 মিনিটে। দেখো শিব মন্দিরটা কি সুন্দর। শিব মন্দিরটা পুরো বাবা মহেশ্বরের এখানে 4টি মাথা রয়েছে, মানে 4টি মুখ রয়েছে, এবং বিশাল বড়, এবং এখানে নিরিবিলি পরিবেশ। তবে হ্যাঁ, দেখো সব জায়গারই একটু ভালো খারাপ দুটো দিকই তো আছে। এখানে জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এখানে ঠিকঠাকভাবে সেরকমভাবে কড়া সিকিউরিটি নেই বলে এখানে অনেকে মন্দিরটাকে মন্দিরের মতো করে ট্রিট করে না। মন্দির আমাদের পবিত্র পীঠস্থান হয়, সেখানে আমরা বসে ঠাকুরের নাম সংকীর্তন বা ঠাকুরের আরাধনা করে থাকি। কিন্তু এখানে গিয়ে যেটা দেখলাম, বাচ্চারা মন্দিরের মধ্যে দৌড়াদৌড়ি করছে, খেলা খেলছে, হই হুল্লোড় করছে, প্লাস তোমার কেউ কেউ আবার ফ্যামিলির সঙ্গে ওখানে বসেই একদম খাওয়া দাওয়া, মানে একটা আড্ডা মারা, পার্কে বসে আড্ডা মারলে আমরা যেরকম সিচুয়েশান হয় সেরকম সিচুয়েশান ক্রিয়েট করে ফেলছে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, সবাই সবার ধর্মটাকে মেনটেন করে চলো প্লিজ। কেউ এভাবে মন্দিরে গিয়ে এই অরাজকতাগুলো প্লিজ করো না। চলো, মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর বিভিন্ন রকম দেখো 12টা যে আছে, 12টা যে লিঙ্গ আছে, সেই জ্যোতির্লিঙ্গগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি সবকটা নাম, যেহেতু আমি হিন্দি পড়তে পারি না, আমি হিন্দিতে একদম মাস্টার, তো সেই জন্য আমি কিছু কিছু নাম পড়ে পড়ে আমি তোমাদের সাথে বলছিলাম। যেমন এখানে তোমার কেদারনাথ আছে, বৈদ্যনাথ আছে, ওমকারেশ্বর আছে, তারপর বিশ্বনাথ আছে, এরকম বিভিন্ন রকম 12টা জ্যোতির্লিঙ্গ এখানে আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি, তোমরা দেখতেই পাবে। এবং জায়গাটা খুবই সুন্দর। এই যে দেখো, এখানে সোমনাথ আমি দেখতে পাচ্ছি, এটা সোমনাথ। তো তোমরা যারা এখনও যাওনি, আমি দুদিক থেকেই কিভাবে যাবে বলে দিলাম। তো তোমরা অবশ্যই জায়গাটা ঘুরে এসো এবং আমার কমেন্টে এসে জানিও কেমন লাগলো।
আজ ফার্স্ট টাইম কোথাও ঘুরতে গিয়ে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং এখানে মানে এই ভিডিওটার সাথে আমি আর ছেলে কিছু নিজেদের সেলফি, মানে আমি আর ছেলে ফটো তুলেছি, নিজেদের সেলফি নিজেদের ফটো কিছু শেয়ার করেছি, যে ওখানে কেমন কাটালাম সারা দিনটা সেটা। তোমরা ডেফিনেটলি যেও, যারা শিয়ালদা থেকে যাবে অবশ্যই শিয়ালদা থেকে হাওড়া যাওয়াটা এখন কোনো ব্যাপার না, যেহেতু মেট্রো করে দিয়েছে। তো শিয়ালদা থেকে সোজা মেট্রো ধরে তোমরা হাওড়া পৌঁছে যেতে পারবে। এবং যারা বড়বাজার বলো, আইরিটোলা লঞ্চঘাট বলো, আমি তো বলেই দিলাম কিভাবে যাবে। তো ভগবান না চাইলে হয় না, যারা যাওনি একটা ছুটির দিন দেখে অবশ্যই যেও বিকেলবেলা করে, তো আলটিমেটলি খুব ভালো লাগবে। আর সন্ধ্যের দিকে তো পুরো পরিবেশটাই একদম অন্যরকম, গঙ্গার ধারে গঙ্গার মনোরম হাওয়া, খুব সুন্দর। আমি লাস্টে এখান থেকে সোজা সমস্ত কিছু ঘুরে ফটো মটো তুলে সমস্ত মন্দিরটা ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে সোজা আমি লঞ্চ ধরে চলে গেছিলাম ভূতনাথ মন্দিরে। সেটাও দেখো, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, সেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবং ভূতনাথ মন্দিরে গিয়ে ওখানে আমি ভূতনাথ মন্দিরে দর্শন করিনি, কারণ ছেলের খিদে পেয়ে গেছিলো। তাই এটা দেখো, গঙ্গার ধারটা আমি তোমার সঙ্গে দেখাচ্ছি, এটা পুরো মন্দিরটা। তো ভূতনাথ মন্দিরে গিয়ে আর ভূতনাথ মন্দির দর্শন আমরা করিনি। তো ওখান থেকে জাস্ট লঞ্চে চড়ার জন্যই ছেলেকে নিয়ে ভূতনাথ মন্দিরে গেছিলাম, মানে ভূতনাথ গেছিলাম জাস্ট লঞ্চটুকু চড়ানোর জন্য। তারপর ও খুব জোর খেতে পেয়ে গেছিলো। তো আমরা যথারীতি ভূতনাথে যেহেতু গেছিলাম, ভূতনাথের ফেমাস হচ্ছে লিট্টি চোখা। বন্ধুরা, তোমরা যদি কেউ ভূতনাথ কোনোদিন যাও অবশ্যই এই দোকানটা থেকে ভূতনাথের লিট্টি চোখা খেও, হেভি টেস্টি। ছোটো ছোটো লিট্টি সুন্দর ঘিয়ে চুবিয়ে সুন্দর করে ওরা পরিবেশন করে, সেটাও আমার এই ভিডিওতে আছে, তোমরা দেখতে পাবে। অবশ্যই যদি তোমরা কেউ ভূতনাথে যেও, ভূতনাথে যদি যাও তো অবশ্যই এই ভূতনাথ মন্দিরে গিয়ে লিট্টি চোখাটা অবশ্যই টেস্ট করো, দারুণ টেস্টি। আমি খেয়েছি, ও খাচ্ছিল যখন, তুমি যে দেখো এর থেকে নিয়ে আমি খেয়েছি। আর এই যে দোকানের ফটোটা, অবশ্যই তোমরা কিন্তু লিট্টি চোখাটা খেয়েও টেস্ট করো। চলো বন্ধুরা, টাটা। আজকের মতো আমি এখানেই ভিডিওটা স্টপ করলাম। তোমরা অবশ্যই জানিও যে জায়গাটা কেমন লেগেছে। টাটা, গুড নাইট, পাশে থেকো।